হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ফেরি টেল। সময় সত্যিই কিভাবে কেটে যায় বোঝা যায় না। এই প্রতিদিন সকালে বোনের সাথে বসে চা খাইতাম, আর কয়েকদিন পর থেকে মনে হবে সেটা স্মৃতি। আজকে আমার বোন বাড়ি চলে যাচ্ছে, মনটা খুবই খারাপ করছে। দুজনে প্রতিদিন একসাথে চা খেতাম, সারাটা দিনই একসাথে থাকতাম, দুটো গল্প করতাম। আসলে বাড়ি অনেক দূরে, তো বাড়ির একজনকেও কাছে পেলে মনে হয় যেন পুরো বাড়িটাকেই কাছে পেয়ে গেছি। বোনের সকালবেলায় ট্রেন ছিল, ও এসেছেও কাঞ্চনজঙ্ঘাতে, আবার ফিরবেও কাঞ্চনজঙ্ঘায়, কারণ এটা দিনের ট্রেন, সময়টাও খুবই ভালো। আমি সকালবেলায় বোনের জন্য খাবার করে দিলাম, ও স্নান করে খেয়ে এবং দুপুরের জন্য লাঞ্চ প্যাক করে ওকে দিয়ে দিলাম। তারপর বোনকে স্টেশনে ড্রপ করতে যাচ্ছি আমি, আমার শ্বশুরমশাই আর আমরা যেই অটোতে সবসময় যাতায়াত করি সেই অটোতে করে। আমার বর যেতে পারলো না, কারণ ওর একটা মিটিং রয়েছে 11টা থেকে, ওকে সেটা অ্যাটেন্ড করতে হবে। সেজন্য আমি আর আমার শ্বশুরমশাই এসেছি বোনকে এগিয়ে দিতে। মনটা খুব খারাপ করছে, একটা দিন পর আমার জন্মদিন, কিন্তু বোনও থেকে যেতে পারলো না। ও যদি থাকতো খুবই ভালো লাগতো আমার। ওরও খুব মনটা খারাপ, তাই চুপ করে বসে আছে। ট্রেনের অপেক্ষা করছিলাম বসে। ট্রেনটা বেশ খানিকক্ষণ লেট করলো, 40 মিনিট মতন লেট করেছে। তারপরে এলো কাঞ্চনজঙ্ঘা, বনুকে আমি উঠিয়ে দিলাম, আর ওর সিট নাম্বার ছিল 48B4-এ সিট পড়েছিল ওর। আমি ট্রেনের বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, ও ভেতরে ওর লাগেজগুলো রেখে তারপর আমাকে এসে দরজায় বাই জানালো। খুবই মনটা খারাপ করছিল ওকে যেতে দেখে।